আর মানুষ বাচ্চা হয়েছে 2 মাস পরে, 2 মাস পরে স্বামীকে বলছে, আগো এই নারায়ণের দোকান থেকে একটা দুধ কিনাম না, 1 প্যাকেট। তো যে কি দুধ আনবো? রেড কাউ আনো। রেড মানে লাল, কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা যদি গরুর দুধ খেয়ে মানুষ হয়, তাহলে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে 2 বছর যাবত তোমার মা তোমাকে দুধ পান করাবে। মা, তুমি বাচ্চার সঙ্গে প্রতারণা করেছো, ওই জন্য আজকে তোমার বয়সকালের অবস্থা এইরকম। তুমি তোমার বাচ্চাকে ধোঁকা দিয়েছো। তুমি বলেছো মিথ্যা করে আমার বুকে দুধ আসে না। তোমার বুকে যদি দুধ না আসে, আল্লাহ যে রুজির মালিক এতে সন্দেহ থেকে যাবে। কুকুরকে রুচি দিতে পারে, শুকরকে রুচি দিতে পারে, আর তুমি আশরাফুল মাখলুকাত তোমার বুকে দুধ দিবে না, অথচ তোমার পেট থেকে বাচ্চা বার হয়ে গেল। সে এত অবিবেচক, এত নিষ্ঠুর যে তোমার বুকে তোমার বাচ্চার দুধ দিবে না। হ্যাঁ, তোমার খাদ্য খাওয়াবের কোনো সংকট হতে পারে, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, তোমার ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে। দুধ হচ্ছে না, তুমি এ কথা কেন বলছো? আরে কেনা দুধ তো আজ থেকে 20 বছর আগে উঠেছে। আপনার মা আপনাকে কি পান করিয়েছিল? বুকের দুধ, বুকের দুধ। আমার মা আমি যখন হই তখন বুকের দুধ, বিকল্প কোনো দুধ ছিল না। ছিল? ছিল না। আজকে সবকিছু আমরা আল্লাহর উপরে ভরসা ত্যাগ করে দিয়েছি। আল্লাহর উপরে ভরসা কি করেছি? ত্যাগ করে দিয়েছি। এই কারণে এই অবস্থা আজকে। অথচ একটা মুমিনের উচিত যে পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দরবারে যাও। আল্লাহ সেটা দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। আজকে এই যে সিজারের ব্যবস্থা মেয়েদের, হাসপাতালে গেলেই, নার্সিংহোমে গেলে আগে সিজার করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? তা আজ থেকে 20 বছর আগে সব পদ্ধতি ছিল? ছিল? ছিল না। মানে কি, ওর যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে, সিজারের জন্য অন্য কেউ দায়ী নয়, মা নিজে দায়ী। যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে বারবার মেয়ে কিছু বলছে না, শাশুড়ি শুধু জামাইকে ফোন করে বলছে, হবে ডাক্তার বাড়ি গিয়েছিলে? ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ওজন করছে। আর ডাক্তার কি করছে? বাচ্চাটা মোটা হওয়ার জন্য, খুব শক্তিশালী হওয়ার জন্য ভিটামিন পুশ করছে। এক পর্যায়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে এত মোটা হয়ে গেছে যে ডাক্তার নিজেই ভয় করছে কি করে বার হবে, সিজার করে দেয়। আগে সব ছিল, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, আয়রন ট্যাবলেট খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আগে সব কিছু ছিল। মানে আগেকার মানুষের আল্লাহর উপরে লিল্লাহিয়াত ছিল। আল্লাহ, তুমি যখন বাচ্চা দিয়েছো, অবশ্যই তুমি এই বাচ্চা বার হওয়ার রাস্তাও দিয়েছো। পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা এই কথা বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, নিশ্চয়ই মায়ের লজ্জাস্থান রাস্তাকে বাচ্চা হওয়ার সময় আমি প্রশস্ত করে দিই, পর্যাপ্ত পরিমাণ, যতটা বাচ্চার প্রয়োজন ততটা। আল্লাহ বলছে সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের একটুখানি লজ্জাস্থানের গর্তটাকে, এই গর্তটাকে আমি এতটাই চওড়া করে দিই, কোরআনের ভাষা এটা, সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার বাচ্চা যাতে সহজভাবে বার হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ততটা বড় করে দিই, ততটা ফাঁকা করে দিই। তোমার এতটাই আল্লাহর প্রতি অবিশ্বাস, তুমি 15 দিন আগে ডাক্তারকে গিয়ে বলছো পেট কেটে তুলে নাও। তোমার এক জায়গাতেও তোমার আল্লাহর উপরে বিশ্বাস নেই। বুকে যে আল্লাহ দুধ দিতে পারে এটাও তোমার বিশ্বাস নেই। বিশ্বাস আছে? আছে? নাই। এখন তবুও বাজে বাজে ফালতু। এখন তবুও কিছু বাপ মারা ভাত টাত পাচ্ছেন, এরপরে আর পাবেন না। এরপরে আর পাবেন? পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে? কি খারাপ না ভালো? ভালো ব্যবহার করতে হবে, তাই না? এবারে বক্তব্য আমার শেষ পর্যায়ে, রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে। লাস্টে ঈদগাহের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ যে কথাগুলো বলেছি সব যদি আপনার স্মৃতি থেকে মুছে যায়, এবার আমি একটা কথা বলতে যাচ্ছি, এটা প্রত্যেক জায়গাতে বলি, আজকেও বলবো। আপনার কাছে বিনীত অনুরোধ, এই কথাটা মনের মণিকোঠায় জায়গা দেবেন, হৃদয়ের অ্যালবামে ছবি করে রাখবেন, ইনশাআল্লাহ। আর নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসে থাকুন, নড়াচড়া করবেন না একদম। যে যার প্রয়োজন ঠিকঠাক করে বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আমার নির্দেশ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। চলুন, এই কথা না বললে হবে না, এটা আমি জানি, ওই কারণে বলতে হবে। সেটা হচ্ছে এই,
আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, ধরে নেন বুড়ো বয়স হয়ে গেছে, আব্বা মা একেবারে জয়ীফ লোক, দুর্বল। বলুন তো কি সিস্টেমে বেটাদের কাছে ভাত খায়? পালি পালি সিস্টেমে ভাত খায়, তাই না? মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। আবার 15 দিন করে পালি সিস্টেম, যদি 16 দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ পার করার বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজ ক তারিখ? আর কেউ কেউ বৌমারা বলছে আমাদের তরকারি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, দাদুকে বল কাল থেকে ওদের বাড়িতে খেতে। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। আল্লাহু আকবার। 4 ভাই দিল্লিতে কাজ করেন, নড়াচড়া করবেন না বলেছি আপনাকে। দিল্লিতে কাজ করেন 4 ভাই। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি ফোন করেছো বলো। হ্যাঁ মঙ্গলবারে তোমার টিকিট আছে, বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে মানে? আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, কিন্তু মনে করে বলে দিলাম, মানে ওর বোনের জন্য, মানে শাড়ির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেছে। ওর স্ত্রী 8 ঘন্টা পরে আবার ফোন করে, লাল কালার নিয়েছো তো? লাল কালার নিয়েছি। যে আমার শেফালি বোনের জন্য কেমন? বলছে কাঁচা হলুদ কালার আর টক 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 করছে এরকম একটা কালার। বলছে খুব ভালো করেছি। তো বলছে তাড়াতাড়ি করে এসো, ট্রেন মিস হয়ে যাবে তো, তুমি এসে আবার ব্যাগটা গুছাবে রুমে এসে, তবেই ট্রেন ধরবে, তাড়াতাড়ি করে এসো। লোকটা তখন বলছে সবার কেনাকাটা হয়েছে, আপনার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি, আর মায়ের জন্য একটা শাড়ি। তখন স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর ঈদের সময় তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে, তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। ও তখন বাড়ি চলে এসেছে স্ত্রীর কথা শুনে। আমি এখানে যতই ফটর ফটর করি, যতই প্রধান বক্তা হই, যতই 4 নম্বর বক্তা হই, বাড়ি গেলে কথা বলতে পারি না।